নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। পাকিস্তানের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সাংসদ গৌরব গগৈ। শ্রীভূমিতে ফের পুলিশের নাকের ডগায় হাত সাফাই নিশি কুটুম্ব দলের। মণিপুরের হত্যা মামলায় রামকৃষ্ণনগর থানা এলাকার 2 অভিযুক্ত যুবককে গ্রেফতার করল মণিপুর পুলিশ। বেহাল সড়কের জন্য মরণ ফাঁদে পরিণত 8 নং জাতীয় সড়কের পাথারকান্দি বাইপাস এলাকা। কাছাড় জেলার কাটিগড়ার ইন্দো বাংলা সীমান্তবর্তী জালালপুরে অটো থেকে আটক 30 সন্দেহযুক্ত বাংলাদেশি নাগরিক। ফকিরাবাজার নীলামবাজার সংযোগী সড়কের বেহাল অবস্থা নিয়ে জেলা শাসককে স্মারকপত্র এলাকাবাসীর। সৎসঙ্গ আশ্রম রোড বাজারে মদের অবৈধ ব্যবসার বিরুদ্ধে সরব স্থানীয়রা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। হাইলাকান্দি জেলায় বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু হবে 29 মে। শ্রীভূমি শহরে গীতবিতান সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে নজরুল জয়ন্তী পালন। और दक्षिण एशिया के उस प्रोजेक्ट को लेकर 1 साल वो पाकिस्तान में रही और फिर वो 12-13 में इंडिया में आई। और दक्षिण एशिया के उस प्रोजेक्ट को लेकर 1 साल वो पाकिस्तान में रही और फिर वो 12-13 में इंडिया में आई। আমার স্ত্রী পাকিস্তানে চাকরি করত বলে স্বীকারোক্তি গৌরব গগৈর। নিজ পত্নীর পাকিস্তান ভ্রমণের কথাও স্বীকার করলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ। এমনকি নিজেও পাকিস্তান গিয়েছেন বলে স্বীকারোক্তি গৌরব গগৈর। দীর্ঘদিন থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ পাকিস্তান যাত্রা নিয়ে নানান মন্তব্য করে আসছিলেন। এতদিন এ বিষয়ে চুপ থাকলেও প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়ার পর পাকিস্তান যাত্রার কথা স্বীকার করে নিলেন যোরহাটের সাংসদ গৌরব গগৈ। कि आज से लगभग 14-15 साल पहले, आज से लगभग 14-15 साल पहले मेरी धर्मपत्नी, जो पब्लिक पॉलिसी की एक जानी मानी विशेषज्ञ है, वो 1 साल एक इंटरनेशनल प्रोजेक्ट जो दक्षिण एशिया में काम कर रहा है क्लाइमेट चेंज पर, वो 1 साल उस समय आज से 14-15 साल 11 में हैं, तब वो 1 साल वहाँ पे थी। और दक्षिण एशिया के उस प्रोजेक्ट को लेकर 1 साल वो पाकिस्तान में रही और फिर वो 12-13 में इंडिया में आई और तब से वो काम करी और फिर उन्होंने 15 में एक नई नौकरी ले ली। तो अगर उन्होंने या मैंने, जब वे उस संस्था में थे, तो मैं भी आज से 11 साल पहले, 12 साल पहले, हाँ मुझे भी याद नहीं अभी ढंग से, 2013 की बात, मैं भी 2013 में एक बार जब उनके साथ मैं गया, तो इसी बात का अब ये जो इनका तो रोटी ही मानहानि है, का काम ही मानहानि है, तो इस बात को लेकर वो बार बार अपना एक मतलब बहुत ही एक सी ग्रेड बॉलीवुड सिनेमा बना रहे हैं, जिसका रिलीज डेट उन्होंने 10 सितंबर को दिया है, जो पूरी तरीके से फ्लॉप होने वाला है। असम के लोगों को ये सब पता है। और हमारा उल्टा सवाल है कि अगर उनके आरोप के अनुसार कुछ हमने गलत किया, मेरी धर्मपत्नी या मैंने गैरकानूनी किया, तो पिछले 11-12 साल से किसकी सरकार है? पिछले 11-12 साल से केंद्र सरकार, केंद्रीय जांच एजेंसी क्या कर रही है? और आपको भी पता है कि कोई सीमा के उस पार जाता है तो कितनी जांच होती है, सीमा के कोई इस पार आता है तो कितनी जांच होती है। और मैं तो विपक्षी दल का नेता हूं, सदन में एकदम बेतुक बेबाक बातें रखता हूं, तो मेरा जो भी बायोडेटा सीवी सबके पास है। ফের পুলিশের নাকের ডগায় হাত সাফাই নিশি কুটুম্ব দলের। শহর জুড়ে ঘন ঘন চুরিকাণ্ডের পরও চোর ধরতে ব্যর্থ শ্রীভূমি পুলিশ প্রশাসন। প্রত্যেকদিন শহরের কোথাও না কোথাও চুরিকাণ্ড সংঘটিত হলেও চোরদের ধরতে ব্যর্থ হচ্ছে পুলিশ প্রশাসন। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের বাড়িতে চুরিকাণ্ডের 3 দিনের মাথায় ফের একবার ভয়ঙ্কর চুরিকাণ্ড সংঘটিত হলো শ্রীভূমি শহরে। শ্রীভূমি সদর থানা থেকে ঢিলজোড়া দূরত্বে থাকা আজাদ সাগর রোডে হানা নিশি কুটুম্ব দলের। আজাদ সাগর রোডের গোবিন্দ গোস্বামীর বাড়িতে চোরের দলটি হানা দিয়ে নগদ অর্থসহ 2 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে যায়। পরিবারের লোকজন চুরিকাণ্ড সম্পর্কে অবগত হতে পেরে সদর থানায় খবর দিলে পুলিশ এসে তদন্ত চালিয়ে যাচ্ছে। প্রায় প্রত্যেকটি চুরিকাণ্ডের পর পুলিশ উপস্থিত হয়ে তদন্ত চালিয়ে গেলেও চোরদের ধরতে বারবার ব্যর্থ হচ্ছে। শহর জুড়ে চোরদের তাণ্ডবের পর
পুলিশ প্রশাসন চোরদের লাগাম টানতে না পারায় শহরের মানুষের ভেতরে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। প্রশাসনকে যে আমরা কিভাবে নিরাপদ থাকতাম, একদিন পর একদিন এইভাবে যে ঘটনা হওয়ার, মানে পরপর চুরি হওয়ার নিজে গড়ে ঢুকে প্রত্যেক রুমে আমরা মানুষ আসলাম, আমরা সামনে থেকে জিনিস লইয়া গেছে। এরকম হয়তো মুখের মধ্যে কোনো স্প্রেও মারছে হইতে পারে, বুঝছেন? ওটাও যে আমরা কিভাবে নিরাপদ থাকতাম, কিভাবে মানে মানুষে মারিয়া লইয়া যাইব, এরকম অবস্থা তারা মানুষে মারিয়া লইয়া যাইব। প্রশাসন এটা দেখুক, আমরা ভালো করে খেয়াল করুক যাতে আমরা একটু সুরক্ষিত থাকতে পারি, নিরাপদে রাতে ঘুমাইতে পারি, বুঝছেন না? এরকম অবস্থা আমরা কন্ডিশন দাঁড়াইছে যে এখন একটা রাত্র সকাল হইলে পরে রাত্রে কিভাবে আমরা ঘুমাইতাম, এখন তো আমরা এরকম টেনশন আমরা মাথার মধ্যে। তো কালকে রাত্রে ধরেন একটা পর্যন্ত আমরা সজাগ আসলাম গরমের লাগিও, এরপরে তো কোন দিকে ঘুম লাগছে কইতে পারি না। এরপরে দেখি সকালে উঠিয়া যেন সামনের গ্রিলের ইয়েটা তালাটা ভাঙ্গা। আবার প্রথম এটা ঠিক আছে, এটা আমার বোধে মনে হয় এটা উপর দিকে আই গেছে, এটা তো ইয়ের জিনিস, সাফারের জিনিস, আই গেছে কি উপর দিকে, এইটা ভাঙ্গিয়া ঢুকছে, ঢুকে এইদিকে ভিতরে গেছে। তো ইয়াতে সমস্তটাও তারা ইয়ে করছে করিয়া। আমার শাশুড়ির একটা চেইন আছে আর কি, এটা মানে রাফিউজের লাগিয়া গরমে লাগিয়ে খুলি রাখি দিছে। ওই চেইনটা হাতর চুরি দুইটা, মানে ইয়ে না পুরা সোনার না, ইয়ের মধ্যে যে ইয়ের উপরে ব্রঞ্জের উপরে নাকি তা সোনা দিয়ে নানি। কত বড় সোনা? চেইনও তো মোটামুটি 1.5 ভরির মতন আছে। আর এটা কত হইবে তো বুঝি আনা দেয়, ওই বলে না নগদ টাকা কিনছে না, নগদ টাকা তো এমনি গড় টড় রাখারও কথা নাই। পুলিশকে খবর দিয়েছিলেন না? পুলিশের তো আমরা নাম্বার জানি না, আর পুলিশটা খবরও দিছি না। ইয়ে পুলিশের কথা তারা কল করা হয়েছে, প্রথম সুজন দেবরায়ের, তার নাম্বার আমরা জানতাম না। ইয়ের হয়েছে দেবরায়ের ফোন করছে, তারপরে ইয়ে করছে, সবটা দেখে গেছে। আপনি আমরা সাধারণত কিরকম কিতা বুঝতাম সুরক্ষিত, বিজেপির নেতার বাড়িও চুরি হয়ে যায় আর কি, আর আমরা কিতা সাধারণ মানুষ সুরক্ষিত থাকতাম, কিছু তো এটা বুঝি আর না। এইদিকে এত মানুষ আইয়া যে গ্রিল ভাঙ্গিয়া ঢুকি গেল গিয়ে, এটা এছাড়া তো কালকে কোনো বৃষ্টি নাই। আমি তো দেখি যদি মারাত্মক বৃষ্টি থাকতো আর আমরা যদি সজাগ হয়ে যেতাম গেতে তো তারা তো আর আমরা লগে এখন এই যে তালাটা ভাঙছে, নিশ্চয় তারা লাগে কিছু একটা হাতিয়ার আছে। পুলিশের উদ্দেশ্যে কি বলবো, তো তারা পুলিশে বলবো যে একটু ডিউটিটা ভালো করে, যেমন হয় আমাদের দিকে যেমন তাদের নজর থাকে, সমস্ত টাউনের দিকে যেমন নজর থাকে, বস এটাই। মণিপুরে এক হত্যার মামলায় রামকৃষ্ণনগর এলাকার 2 অভিযুক্ত যুবককে গ্রেফতার করে নিয়ে গেল মণিপুর পুলিশ। মণিপুরের উখরুল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নং 25/2025 অধীনে ভারতীয় ন্যায় সংহিতার 103(1)307 ধারায় মোকদ্দমা রুজু হয়। বুধবার মণিপুর পুলিশ রামকৃষ্ণনগর পুলিশের সহায়তায় অভিযুক্তদের রামকৃষ্ণনগর থানা এলাকার মোহনপুর গ্রামস্থিত তাদের বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায়। ধৃতরা হচ্ছে মোহনপুর গ্রামের আলাউদ্দিনের 2 ছেলে আবিজউদ্দিন ও সৈফুদ্দিন। জানা গেছে 2 ভাই আবিজউদ্দিন ও সৈফুদ্দিন মণিপুরের উকরুল থানা এলাকায় গাড়ির গ্যারেজ খুলে ব্যবসা করে আসছিলেন। সেখানে তারা মণিপুরী সম্প্রদায়ের এক ব্যক্তিকে হত্যা করে অসমে পালিয়ে এসে আত্মগোপন করেছিল বলে অভিযোগ রয়েছে। বেহাল সড়কের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে শ্রীভূমি জেলার 8 নম্বর জাতীয় সড়কের পাথারকান্দি বাইপাসের একটি অংশ। ময়না এলাকায় বাইপাস সড়কের শুরুতেই তৈরি হয়েছে পুকুর সদৃশ গর্তের, যার ফলে বাইপাস সড়কে গাড়ি চলাচলে তীব্র সমস্যা দেখা দিয়েছে। এই গর্তের কারণে বিভিন্ন সময়ে যানবাহন আটকে পড়তেও বাধ্য হচ্ছে। দীর্ঘদিন ধরেই এই অংশটি এমন অবস্থাতে রয়েছে, অথচ মরণফাঁদের মতো এই গর্ত মেরামতের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয়দের। অসম ত্রিপুরা সংযোগকারী NH 8 নম্বর জাতীয় সড়কটি ত্রিপুরার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ জানিয়েও কোনো লাভ হয়নি। বিভাগ কেবল একটি অংশে ব্যারিকেড বসিয়ে দায়িত্ব শেষ করেছে, ফলে স্থানীয়দের মধ্যে এ নিয়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এলাকাবাসীরা স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভাগীয় কর্তৃপক্ষের নিকট সড়কটি মেরামতের দাবি জানান। ময়না বাইপাসের যে জলমগ্ন অবস্থা হয়েছে,
বা এখানে বিশাল বিশাল গর্ত হয়েছে, যার কারণে এখানে সবসময় জনজাতের সমস্যা হচ্ছে, ছোটো বড়ো অনেক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এখানে ব্যারিকেড বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু এই ব্যারিকেড বেঁধে দিয়েও তো সমস্যার সমাধান হচ্ছে না, যার কারণে প্রশাসনকে আমরা কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। এবং এখানে আপনারা দেখুন বিশাল গর্ত এবং পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। তাই আমরা এখানে জল নিষ্কাশন করার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে অনতিবিলম্বে এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা আপনারা করুন, নাহলে এখানে বড় ধরনের কোনো দুর্ঘটনা সংঘটিত হতে পারে। যদি এখানে কার্যকারী কোনো পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে করিমগঞ্জ জেলা রাইজর দলের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন কার্যসূচি হাতে নিতে বাধ্য হব এবং এখানে বড় ধরনের সড়ক দুর্ঘটনা সংঘটিত হতে পারে। করিমগঞ্জ জেলার ময়না বাইপাস, এই বাইপাস রয়েছে ন্যাশনাল হাইওয়ে 8 নং জাতীয় সড়ক এবং বাইপাস, সেখানে এসে আমরা উপস্থিত। গত কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে অনেক বড় বড় গর্ত হয়ে গেছে। সাধারণ মানুষ নিজের জীবনকে ঝুঁকি নিয়ে, ড্রাইভার যারা গাড়ি চালক রয়েছে তাদের জীবন ঝুঁকি নিয়ে সেই রাস্তার মধ্যে যাতায়াত করতেছে। কিন্তু দুঃখের বিষয়, বিভাগের কর্তৃপক্ষ এখনো পর্যন্ত ওনার টনক লড়েনি, যাতে এত বড় বড় আপনার ভিডিওর মাধ্যমে আপনি দেখান যে এত বড় বড় এখন গর্ত হয়েছে, গাড়ি যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। তাই আমি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমার বিনম্র অনুরোধ যে অনতিবিলম্বে সেই রাস্তা মেরামত করার জন্য, অন্যথায় আমরা রাইজর দলের করিমগঞ্জ জেলার আহ্বায়ক কমিটি আমরা মাঠে নামতে প্রস্তুত হব, সেই বিষয়ে আন্দোলন করব। এবং আমাদের মাননীয় কৃষ্ণনন্দ পাল মহাশয়, জনাব সিদ্দিক আহমেদ এবং কিবানাথ মালা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, ওনাদের কি চোখে এই জিনিসটা পড়ে না যে এত বড় একটি গোত্র হয়েছে বিভিন্ন জায়গায়, সেই জায়গাগুলো যদি আজকে ওরা ঠিক করতো তাহলে সাধারণ মানুষের কোনো অসুবিধা হতো না। তো বিশেষ করে আমি আবারও বিনম্র অনুরোধ করি আর বিভাগীয় কর্তৃপক্ষের কাছে যাতে অনুলিপি। কাছাড় জেলার কাটিগড়ার ইন্দো বাংলা সীমান্তবর্তী জালালপুরে 30 জন বাংলাদেশি নাগরিক আটক। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা এলাকার ইন্দো বাংলা সীমান্তবর্তী জালালপুর এলাকায় মঙ্গলবার রাতে বড়সড় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা 5টি অটোতে করে যাত্রা করা প্রায় 30 জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। সূত্রের খবর অনুযায়ী মঙ্গলবার রাত প্রায় 9টা নাগাদ পশ্চিম কাটিগড়ার জালালপুর এলাকার স্থানীয় কিছু বাসিন্দা কয়েকটি অটোতে থাকা লোকজনকে দেখে সন্দেহ প্রকাশ করেন। তাদের কাছে পরিচয় জানতে চাওয়া হলে তারা যথাযথ জবাব দিতে ব্যর্থ হয়। এরপরই স্থানীয়রা 5টি অটো থামিয়ে প্রায় 30 জনের মতো নারী, পুরুষ ও শিশুদের আটক করে। প্রাথমিকভাবে জানা গেছে এদের মধ্যে বেশিরভাগই বহুদিন আগে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে ভারতের বিভিন্ন রাজ্যে শ্রমিক হিসেবে কাজ করছিল। ওই রাতে তারা দালালের সহায়তায় জালালপুর সীমান্ত হয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার সঙ্গে জড়িত দালালদের চিহ্নিত করে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য তদন্ত শুরু হয়েছে। কে ভাঙছে ঘর? প্রথম কথা হলো গুজরাট আহমেদাবাদ থেকে তোমরা এসেছো, বাংলাদেশ কোন জায়গায় বসবাস করতে তোমরা? আমরা গোপালগঞ্জ বসবাস করছি। গোপালগড়, ওখান থেকে ঢাকার কিনারে গোপালগড়। হ্যাঁ, আমাদের আমার তোমার নাম কি? আমার নাম রিবা। রিবা কি? ডরাইও না, তুমি ডরাইও না। রিবা সেন? শেখ। শেখ। শেখ, হ্যাঁ। তুমি নাম আলী মোল্লা। আলী মোল্লা? আলী মোল্লা। আলী মোল্লা। আলী। আচ্ছা, যাই হোক, ওইদিকে কারা পার করছে আপনাদেরকে? না, পার হয়নি তো। আপনাদেরকে কে পার করছে? কেউ করেনি। সঙ্গে কে আছে? কেউ না। কেউ না? গাড়ি কে চালিয়ে নিয়ে এসেছে? আমরা এলাই গাড়িতে উঠছি। বেহাল যোগাযোগ ব্যবস্থা, রাস্তা সারাইয়ে ব্যর্থ সরকার সহ পূর্ত বিভাগ। বাধ্য হয়ে জেলা শাসককে স্মারকপত্র এলাকাবাসীর। শ্রীভূমি জেলার শহরের উপকণ্ঠের ফকিরাবাজার নীলামবাজার সংযোগকারী পূর্ত বিভাগের সড়ক ও দাসগ্রাম নয়াবাজার পূর্ত বিভাগের সড়ক দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় রয়েছে। গত বছরের বন্যায় এই পূর্ত সড়কের বৃহদাংশ নদীতে তলিয়ে যায়। বন্যার পর থেকে সড়কটি সংস্কারের জন্য স্থানীয় নেতৃত্ব সহ প্রশাসনের নিকট জানানোর পাশাপাশি আন্দোলন চালানো হলেও রাস্তার হাল ফেরাতে ব্যর্থ পূর্ত বিভাগ। বুধবার বাধ্য হয়ে সড়ক সংস্কারের দাবি নিয়ে ফের জেলা শাসকের দ্বারস্থ হলেন বৃহত্তর এলাকাবাসী। এলাকাবাসীরা স্মারকপত্র জমা দিয়ে ক্ষোভের সুরে বলেন, দীর্ঘদিন থেকে তাদের এই গুরুত্বপূর্ণ সড়ক বেহাল অবস্থায় পড়ে রইলেও হেলদোল নেই স্থানীয় জনপ্রতিনিধি সহ পূর্ত বিভাগের।
সড়কের বেহাল অবস্থার জন্য নিত্যদিন দুর্ঘটনা সংঘটিত হতে থাকে। প্রায় 10,000-এর অধিক মানুষের যাতায়াতের সম্বল এই রাস্তাটি অতি সত্বর সংস্কার করে দেওয়ার জন্য জেলা শাসকের নিকট স্মারকপত্র প্রদানের মাধ্যমে আহ্বান জানান বৃহত্তর ফকিরাবাজার, দাসগ্রাম, নয়াবাজার এলাকার জনগণ। আজকে একটা রিপ্রেজেন্টেশন দিতে এসেছিলাম। আমরা এসছি ফকিরাবাজার টু নয়াবাজার, যে গ্রেটার যে এরিয়া আছে সেই এরিয়ার জনগণ। এই হচ্ছে আমাদের মেমোরেন্ডাম ইস্যু হচ্ছে গিয়ে মূল সাবজেক্ট হচ্ছে যে ফকিরাবাজার থেকে নিলামবাজার পর্যন্ত একটা পিডব্লিউডি রোড গেছে, যে পিডব্লিউডি রোডটা এফএন রোড বলে। আবার দাসগ্রাম থেকে নয়াবাজার পর্যন্ত একটা পিডব্লিউডি রোড গেছে। এই দুটো রোডের সমন্বয় হচ্ছে গিয়ে দাসগ্রাম। আমরা যেটাকে অনেকটা, যেমন ধরুন ফকিরাবাজার থেকে যেটা দাসগ্রাম পর্যন্ত কিছু পুরোটা নদীর উপর দিয়ে গেছে, নদীর পাশ দিয়ে গেছে। আবার দাসগ্রাম থেকে যে নয়াবাজার যে রোডটা গেছে সেটা কেওতলা অব্দি নদীর পাশ দিয়ে গেছে। দুটো রাস্তাই ভেঙে নদীতে। এত বাজে শোচনীয় অবস্থা। দাসগ্রাম থেকে নয়াবাজার পর্যন্ত যে রোডটা গেছে, যে কোনো সময় যে কোনো মানুষের প্রাণ যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। গত বছর এ নিয়ে আমরা আন্দোলন করেছি, কিন্তু প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। আজকে পর্যন্ত রাস্তাটা এমনভাবেই আছে। আবার ফকিরাবাজার থেকে যে রাস্তাটা এফএন রোড, যেটা নিলামবাজার গেছে আপনি দাসগ্রাম পর্যন্ত, একে আজাদ হাই স্কুলের সামনে আমি এবং আমার সঙ্গে বেশ কয়েকজন টিচার মিলে গত বছর আমরা রাস্তাটা সারিয়েছিলাম, কিন্তু সরকারিভাবে কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি সেখানে। এবং এই যে রাস্তাটা দাসগ্রাম থেকে নয়াবাজার এবং ফকিরাবাজার থেকে দাসগ্রাম, যেটা এফএন রোড, এই রাস্তাটি যে প্রায় প্রতিদিন হাজার মানুষের চলাফেরা। ছাত্র যেমন আছে, সেখানে চাকরিজীবী আছে, কৃষক আছে, খেটে খাওয়া মানুষ, গাড়ি যানবাহন হাজারের উপর যায় ওই রাস্তাটা দিয়ে। এমন অবস্থায় আমাদের বর্তমান প্রশাসন মানুষকে প্রোটেকশন দিতে ব্যর্থ। আমাদের সরকার, বিজেপি শাসিত সরকার, এইরকম অবস্থা শুধু এই জায়গার নয়, প্রতিটা জেলার, আমাদের বিশেষত শ্রীভূমি জেলার নাম পরিবর্তন হয়ে গেছে আপনারা জানেন, কিন্তু রাস্তাঘাট এখনো পরিবর্তন হয়নি। যখন বৃষ্টি হয় করিমগঞ্জ হাঁটু জলের উপর থাকে। এইরকম পুরো জেলার আমাদের অবস্থা, কিন্তু ভয়ানক অবস্থা ওই দুটো রোডের। তাই আমরা আজকে রিপ্রেজেন্টেশন দিয়েছি আমাদের ডিস্ট্রিক্ট কমিশনার মহাশয়কে। উনি বলছেন উনি অতি দ্রুত পদক্ষেপ নেবেন, এবং আমরাও বলেছি যতটুকু সাহায্য করতে পারবো আমরা সেই এলাকার জনগণ আমরা সাহায্য সহযোগিতা করবো। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী
নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সৎসঙ্গ আশ্রম রোড বাজারে মদের অবৈধ ব্যবসার বিরুদ্ধে সরব স্থানীয়রা। শিলচরের সৎসঙ্গ আশ্রম রোড বাজার এলাকায় থাকা একটি দোকানে দিনরাত 24 ঘন্টা অবৈধভাবে মদের রমরমা ব্যবসা চালিয়ে যাওয়ায় এলাকার পরিবেশ নোংরা হচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশ বিভাগ নীরব ভূমিকা পালন করায় স্থানীয়দের মনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বুধবার স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে মদ ও জুয়ার রমরমা ব্যবসা রোধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছেন। বলু সরকার নামের এক ব্যক্তি এলাকায় দীর্ঘদিন ধরে মদের সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসী জনগণ জানান, দিনের পর দিন মদের দোকান খোলা রাখার ফলে দিনমজুর থেকে ধরে রিক্সা ও ঠেলা চালকরা নিত্যদিন তাদের পরিশ্রমের উপার্জন অর্থ মদের জন্য খরচ করে নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফেরেন এবং ঘরে পৌঁছানোর পর নানা ধরনের পারিবারিক কলহে লিপ্ত হয়। এলাকার বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে স্থানীয়রা অবৈধভাবে চলে থাকা মদের দোকান গুড়িয়ে দেওয়ার পাশাপাশি অবৈধ ব্যবসার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে কড়া আইনত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। এই যে তোমার এটা নাগাবাজার, এটা আমরা নাগাবাজার মদ জুয়া ইয়ার আসলে তোমার আসলে আমরা সুইচটা আসলো আমার বড় ভাই সুইচটা তাই যখন এটার মধ্যে শাসন মদ নাই জুয়া নাই কিছু নাই। আর ওখানে এই রং জুয়ার ব্যবসা আছে, তারা চলায় তারা রিক্সা চলায়, এখানে আয়ে জুয়া খেলিয়া
তারা জুয়া মদ খাই আসা ঘর চাল ডাইল বেচা আসা উহাসা করে এই কিরাকিরি করবা হ্যাঁ এটা লাগে আমি পুলিশের কাছে দাবিদার আমার দিবেন তারার কথা কইলে তারা কথা কইলে কোন বই টাকা যায় ওসিরে টাকা যায় তার টাকা যায় বেশ পুলিশের না আর ইমন তো মনে কইছে এটা না হইব লাগে এটা আর এই ব্যবসা হ্যাঁ এটা বুঝো না এটা আমরা চাই এটা দাবিদার আমার সুবিধা আছে আমরা আমার বড় ভাই আমি সুবিধা বিচারটা দিচ্ছি সুবিধা হয়েছে ভাই আমি আমার দিতাম না ঠিক আছে তুই একটা কাম কর তুই তো দানা যা লাগলে বিটিং করে নিউজটা দিয়ে আমি আমার দাবি কি দাবি দিলে এটা মদ জুয়া বন্ধু তো তারা গরিব মানুষ এবার যাও না তার দিন মজুর মানুষ তারা আজকে কাজ করিয়া তারা জুয়া এই মদ যায় আজকে নিজের মানুষ আজকে কলকাতা নাগা বাজার এটা নাগা বাজার নাগাপট্টি হইলে চলে বর্তমানে যে অবস্থা চলে ইয়ারে মদ এরপরে তারা খেলার কাজ করে মাটি কাজ করে পুরো সরকার তারপরে আরো মানুষ তারা মদ বসে বাজার হ্যাঁ তারা আচ্ছা আর কিছু টাকা দিই জুয়া খেলে আজকে গরিবরা ইয়ারে মদ আছে আমিও নিজে আমার একটা ভাই আজকে জুয়া খেলে 1 লাখ টাকা ভাড়া হয়েছে এই মাঠো এই যে গলিটা এই সামনে বলি কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের দেশব্যাপী উদ্যোগ বিকশিত কৃষি সংকল্প অভিযান 29 মে হাইলাকান্দি জেলার লালা বিকাশ খণ্ডে শুরু হবে। আসন্ন প্রাক খরিফ মরশুমের আগে আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়াই এই অভিযানের লক্ষ্য। জেলা প্রশাসন কৃষক এবং সাধারণ জনগণকে এই অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে এবং কৃষি উন্নয়নের প্রচারে সম্মিলিত অংশগ্রহণের গুরুত্বের উপর জোর দিয়েছে। এই অভিযান 29 মে থেকে 12 জুন পর্যন্ত চলবে এবং এটি সারা দেশে 67টি জেলার 1 থেকে 1.5 কোটি কৃষকের কাছে পৌঁছানোর জাতীয় উদ্যোগের অংশ। হাইলাকান্দি জেলায় এই অভিযান 5টি উন্নয়ন ব্লকের 168টি গ্রামে পরিচালিত হবে। হাইলাকান্দি জেলা কৃষি বিভাগ, পশুপালন বিভাগ, মৎস্য বিভাগ এবং আসাম রাজ্য গ্রামীণ জীবিকা মিশন হাইলাকান্দি জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজন করছে। নমস্কাৰ, মোৰ নাম ডক্টৰ সৌৰভ শৰ্মা। মই কৃষি বিজ্ঞান কেন্দ্ৰ হাইলাকান্দিত বস্তু বিশেষ বিশেষজ্ঞ হিচাপে কাম কৰি আছোঁ। হয়, আপুনি যেটো সুধিছে এইটোৱে পুৰা মানে আমাৰ অল ইণ্ডিয়াতে এই প্ৰগ্ৰেমটো আমাৰ হ'ব। এই প্ৰগ্ৰেমটো আপোনাৰ আমাৰ যে মিনিষ্ট্ৰি অফ এগ্ৰিকালচাৰ এণ্ড ফাৰ্মাৰ্ছ ৱেলফেয়াৰ আছে তাৰ মাননীয় আমাৰ কেন্দ্ৰীয় মন্ত্ৰী তেখেতে এই প্ৰগ্ৰেমটো তেখেতে একচুৱেলি ইনিচিয়েটিভ লৈছে, তেখেতে আগভাগ লৈছে আৰু এই প্ৰগ্ৰেমটো সমগ্ৰ দেশতে হ'ব। এই প্ৰগ্ৰেমটো আপোনাৰ এনেকুৱা দেশৰ প্ৰায় 1.5 কোটি কৃষকৰ এই প্ৰগ্ৰেমটোৱে সামৰি ল'ব আৰু 7ৰো অধিক জিলাৰ মাজত 200তকৈও বেছি বৈজ্ঞানিক দলে এই আপোনাৰ প্ৰগ্ৰেমটোত অংশগ্ৰহণ কৰিব। ঠিক তেনেকৈ আমাৰ হাইলাকান্দি জিলাটো আমাৰ 29 মে'ৰ পৰা 12 জুনলৈকে এই প্ৰগ্ৰেমটো হ'ব। এই প্ৰগ্ৰেমটোত আপোনাৰ এনেকুৱা এই প্ৰগ্ৰেমটোত আপোনাৰ 2টাকৈ টিম বনোৱা হৈছে। প্ৰত্যেক টিমত কৃষি বিজ্ঞান কেন্দ্ৰ, তাৰপিছত আপোনাৰ কৃষি বিভাগ, মীন বিভাগ আৰু পশুপালন বিভাগ, লগতে ASRLM এই সকলো সামৰি এই টিমত টিম মেম্বাৰ আছে। এই 2টা টিমে প্ৰত্যেক দিনে তেওঁলোকে ৰাতিপুৱা আৰু আবেলি 2 জাগাত তেওঁলোকে প্ৰগ্ৰেম কৰিব। টোটেল প্ৰগ্ৰেম আপোনাৰ এদিনত 4টা হ'ব আৰু তেনেকৈ 14 দিন যদি আমি চাওঁ আমাৰ ইয়াত 56টা প্ৰগ্ৰেম হ'ব, 56টা প্ৰগ্ৰেম আমাৰ ইয়াত হ'ব হাইলাকান্দি জিলা, হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টত। আৰু প্ৰত্যেক টিমৰ লগত এখনকৈ কৃষি ৰথ থাকিব। এই যোনখন কৃষি ৰথত আপোনাৰ এগ্ৰিকালচাৰ বা যিবিলাক মই ডিপাৰ্টমেণ্টৰ কথা ক'লোঁ, এই সকলো ডিপাৰ্টমেণ্টবিলাকৰ বিভিন্ন স্কিম বা তেনেকুৱা তথ্যবিলাক থাকিব কৃষকৰ কাৰণে। এই প্ৰগ্ৰেমৰ উদ্দেশ্য এইটোৱে যে আপোনাৰ যে এই যে খাৰিফ ছিজন আহি আছে, এই খাৰিফ ছিজনে কৃষকে কেনেকৈ ভালভাৱে বৈজ্ঞানিক প্ৰযুক্তি, নতুন নতুন বৈজ্ঞানিক প্ৰযুক্তি আহৰণ কৰি কেনেকৈ ভালকৈ খেতি কৰিব পাৰি আৰু এই খেতি কৰাৰ পিছত কেনেকৈ আপোনাৰ স্বাৱলম্বী হ'ব পাৰি আৰু প্ৰডাকশ্যনটো বঢ়াব পাৰি, এইটোৱেই আমাৰ মাননীয় কৃষি মন্ত্ৰীৰ তেওঁৰ মানে এইটো প্ৰগ্ৰেমটো যে ইনিচিয়েটিভ কৰিছে তাৰ পিছত তেখেতৰ পৰিকল্পনা। তো এইটো কাৰণে আমি সকলোৱে কাম কৰিছোঁ। এইটোত আমাৰ ডিষ্ট্ৰিক্ট প্ৰশাসন, জিলা প্ৰশাসনে আমাক বহুত সহায় কৰিছে, তেওঁলোকৰ গাইডেন্সত আমি আগবাঢ়িছোঁ। আমাৰ এইটোত ICR ইনষ্টিটিউট, ICR নিউ দিল্লী, আমাৰ জোনেল অৰ্গেনাইজেশ্যন ICR আটাৰী, আমাৰ যোনবিলাক আমাৰ বিভিন্ন আপোনাৰ আমাৰ নৰ্থ ইষ্টত যেনেকৈ নৰ্থ ইষ্টৰ কাৰণে ICR ৰিচাৰ্চ কমপ্লেক্স আছে, তেওঁলোকৰ গাইডেন্স আমি পাইছোঁ। আমি এই প্ৰগ্ৰেমটো অতি সাফল্যমণ্ডিত কৰিবলৈ আমি চেষ্টা কৰিছোঁ। অহাকালি এই প্ৰগ্ৰেমটোৰ শুভাৰম্ভণি হ'ব, মনাচৰা জিপিত শুভাৰম্ভণি হ'ব।
নজরুল জয়ন্তী উপলক্ষে সন্ধ্যাকালীন অনুষ্ঠান অনুষ্ঠিত শ্রীভূমি জেলায়। শ্রীভূমি শহরের গীতবিতান সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে নজরুল জয়ন্তী উপলক্ষে গীতবিতানের সন্ধ্যাকালীন অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন বিভিন্ন শিল্পীরা নজরুল নৃত্য পরিবেশন করেন। এক মনোরম নৃত্যগীতের পরিবেশের মাধ্যমে নজরুল জয়ন্তী পালন করে গীতবিতান সাংস্কৃতিক সংস্থা। আজ তারিখ কারণের পায়ের তলায় শোকেছিলেন নদীর টান, তোমার ভোরে রাজা আকাশ রথে ভেঙেছিল কত প্রাচীন, সেই চোখে দেখেছি আকাশে মেঘের আনাগোনা। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।